নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18ই মে সোমবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্ক বার্তা জারি হয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটছে। উত্তরবঙ্গে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলে বর্ষা অগ্রিম ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করে যাবে। আজও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকের এই প্রতিবেদনে আমরা জানবো যে কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে ভয়ঙ্কর 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। বর্ষা কোন কোন অঞ্চলে অগ্রিম প্রবেশ করবে এবং বর্ষার মৌসুমী বায়ুর প্রভাব প্রথমে কোন কোন জেলাগুলোতে পড়বে, এইসব প্রতিবেদনই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো গুরুত্বপূর্ণ আপডেট, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটাকে। অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আবারও বলছি, অবশ্যই কিন্তু ফলো রাখবেন, লাইক করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, অনুরোধ থাকলো। প্রথমেই তুলে ধরছি এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি হয়েছে। প্রথমেই আমরা লক্ষ্য করছি গোটা আসাম জুড়ে কিন্তু ভারী বৃষ্টি। কিছুদিন আগে আসামে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আসামের বদরপুর, শিলংয়ের কাছাকাছি এই যে অঞ্চলগুলো, সেখানে অতি ভারী বৃষ্টি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে মালদা পর্যন্ত মেঘলা আকাশ, কিন্তু দক্ষিণ দিকে একটা গুমোট ভাব বিরাজ করছে, একটা গরমের একটা ভাব বিরাজ করছে, অস্বস্তিকর একটা গরম আমরা লক্ষ্য করতে পারছি। তার পরবর্তী বা পার্শ্ববর্তী যে আমরা লক্ষ্য করতে পারছি যে দেশ, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, দফায় দফায় এই যে অঞ্চলটা, রংপুর, ময়মনসিংহ, গোবিন্দা বলে একটা জামালপুর এবং কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এর মধ্যে ত্রিপুরার আগরতলাতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তো আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন, কারণ এই অঞ্চলে নির্মলী, মুজফ্ফরপুর এবং সারসা, পূর্ণিয়ার, আরারিয়ার কাছে জারি হয়েছে লাল সতর্কবার্তা। আবারও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে বিহারের দিকে। শিলাবৃষ্টি এবং ঝড়ের দাপট থাকতে পারে। 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ে যেতে পারে হাওয়ার দাপট। তো বন্ধুরা, আমরা জানবো আজকে কোন কোন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার বেলা বাড়তে বাড়তে আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা কৃষ্ণনগর, মেমরি, শান্তিপুর, দেশঘরা, কল্যাণী, ভাটপাড়া, হাবড়া, বগনান, আরামবাগ, চন্দ্রকোনা, কল্যাণ, কালিকাটা, ডোমজুর, বেলি, কলকাতা, মহেশতলা, উলুবেড়িয়া, শ্যামপুর, তমলুক এবং এদিকে শ্যামপুর আর ডায়মন্ড হারবার, মহিষাদলের কাছাকাছি দেখতে পাচ্ছি না, কিন্তু সম্ভাবনা আছে, নিচের দিকে স্প্রেড করতে পারবে। আর উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর কাছেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিপরীত ঘূর্ণবর্ত রয়েছে একটু উপরের দিকে। এই যে একটা ঘূর্ণবর্ত রয়েছে, ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু সব জলীয় বাষ্প নর্থের দিকে টেনে নিচ্ছে। এর প্রভাবে কিন্তু নর্থ বেঙ্গলে বৃষ্টিটা চলছে। এরপরে আমরা ময়মনসিংহ, সিলেট, শিলচরের দিকে দেখতে পাচ্ছি। মঙ্গলবারও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশে। আর এদিকে পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই তখনও। বুধবার থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে। একটা লঘুচাপের সৃষ্টি হবে। নিম্নচাপের একটা সৃষ্টি হচ্ছে বুধবার। আর ওই বুধবারে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 21 তারিখেও বৃষ্টিপাত থাকবে, 22 তারিখেও বৃষ্টিপাত আমরা কন্টিনিউ ভাবে পাবো। দেখুন এই যে বৃষ্টিপাতগুলো আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। 23 তারিখেও আমরা দেখতে পাচ্ছি মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে যাচ্ছে। একটা মৌসুমী অক্ষরেখা সৃষ্টি হচ্ছে। আর সবথেকে বেশি, আবারও বলছি, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো কিন্তু প্রবল একটা বন্যার সম্মুখীন হতে পারে। সেটা হচ্ছে বীরপাতা, গোয়ালপাড়া আর ভোলাকুম বলে জেলা 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 আছে এখানে, রঙ্গাপাড়া, মাঝবাত, তারপরে কি উদলগিরি, কালীগাঁও, তারপরে এই যে অঞ্চলগুলো তেজপুর, ধিং, নয়াগাঁও, গুয়াহাটি, বানিহাট, এই যে অঞ্চলগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা। 23 তারিখ থেকে 24 তারিখে আবারও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এই অঞ্চলগুলোতে। দেখুন এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেড়েই যাচ্ছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকবে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই বন্ধুরা। মিথ্যা কথা বলবো না আপনাদেরকে, যে আপনাদেরকে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই। যেটা যেটা হবে, যেটা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই হ্রাস পেল, মানে কমে গেল। আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন মেন মালদা পর্যন্ত এসে থেমে যাচ্ছে। 30 তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, 30-31 তারিখ। তো বিশাল কিন্তু একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গে যে
আপডেট, দক্ষিণবঙ্গের যে পরিবর্তন সেটা কিন্তু একটু ভয়ঙ্কর পরিবর্তন। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই নেমে গেল বন্ধুরা, দক্ষিণবঙ্গের জন্য একটা চিন্তার আমার একটা বিষয়, চিন্তার বিষয় বন্ধুরা। কারণ দক্ষিণবঙ্গে দেখুন, দেখতেই পাচ্ছেন কিন্তু ফাঁকা। উত্তরবঙ্গে যা উত্তর দিনাজপুরে যা হচ্ছে আর দক্ষিণ দিনাজপুরে যা হচ্ছে তার থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন শিলিগুড়িতে তাও মোটামুটি বৃষ্টি রয়েছে, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি। এই দেখুন এই যে বৃষ্টিটা রয়েছে, এই যে দেখুন, এতে মৌসুমি বায়ু কিন্তু নামবে। দেখুন এই যে পরের যে 30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন, তারপরে কিন্তু বৃষ্টিপাতটা নেমে আসবে বন্ধুরা। যে 26 তারিখ থেকে পরিবর্তনটা আসবে বন্ধুরা, আমি দেখে নিচ্ছি পরিবর্তনটা কবে থেকে দক্ষিণবঙ্গের দিকে আসবে। দেখুন তাও হচ্ছে প্রায় 23 তারিখ 24 তারিখ। দেখুন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। তার মানে এই যে কদিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে কয়েকটা ডেট লেখা আছে 21 তারিখ পর্যন্ত বন্ধুরা, 21 তারিখ পর্যন্ত সেভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না। কলকাতাতে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তাছাড়া কিন্তু আদার্স নিচের জেলাগুলোতেও নেই। আর এদিকে 23 তারিখ থেকে পরিবর্তন আমরা লক্ষ্য, 23 24 25, তারপর পরিবর্তন হচ্ছে 26, তারপরে 27, 27 তারিখ থেকে পরিবর্তন লক্ষ্য, 28, দেখুন 28 তারিখ 26 তারিখ 27 তারিখ হলো, 28 29, দেখুন আস্তে আস্তে বাড়বে, বৃষ্টিটা নিচের দিকে নামবে। দেখুন তারপরে 30, তারপরে দেখুন 31 1, এরকম বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে। তো এই যে অঞ্চলটা রয়েছে এখানে বন্যা হবে, সেটা হচ্ছে বঙ্গাইগাঁও গুয়াহাটি নয়াগাঁওর দিকে বন্যা, ধুবড়িতে বন্যা এবং সিলেটের দিকে বন্যা। আর আমি বলছি যে এই যে অঞ্চলটা রয়েছে আপনারা দেখে নেন, এই অঞ্চলগুলোতে কিন্তু বন্যা 100% থাকবে। সুনামগঞ্জ চটক, এই যে অঞ্চলগুলো রয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 500 মিলিমিটারের উপরে রয়েছে, এই বঙ্গাইগাঁও এখানে কিন্তু 500 মিলিমিটার বৃষ্টি রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন তো বৃষ্টিপাত কিন্তু ঝেঁপে আসছে, বৃষ্টিপাত আসবে আগামী 4-5 দিন। কিন্তু বৃষ্টিপাত পরিমাণ কম থাকলেও পরবর্তী সময় বৃষ্টিপাত আমরা বাড়ছে। কিন্তু এই 4-5 দিন একটা চিন্তার বিষয়, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্তভাবে হালকা দোয়া পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গরম বাড়বে, গরমের যে হিউমিডিটি আছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে বন্ধুরা। গরমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, গরমটা কতটা হতে পারে। আমরা তাপমাত্রার দিকে আসলাম বন্ধুরা। দেখুন এই যে তাপমাত্রা সোজাসুজি উত্তরপ্রদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামছে এবং ঘূর্ণাবর্ত একটা তৈরি করছে। একটা বায়ু সরাসরি একদম নিচের দিকে চলে যাচ্ছে, আর একটা বায়ু চলে যাচ্ছে ভিয়েতনামের দিকে, মায়ানমারের দিকে, মানে কিছুটা বায়ু প্রবেশ করছে দক্ষিণবঙ্গ থেকে। সেভাবে কিন্তু জলীয় বাষ্প উৎপাদন করতে পারছে না, মানে সেই সংগ্রহ করতে পারছে না। আর এদিক থেকে সংগ্রহ করে যাচ্ছে তাপপ্রবাহ, মানে তাপের যে জলীয় বাষ্প। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রয়াগরাজে, আপনার ভাবনা চিন্তার বাইরে, দেখুন কতটা তাপমাত্রা, 45 ডিগ্রি তাপমাত্রা প্রয়াগরাজে, হাতে পুরো 43। তো ভাবছেন 40-45 ডিগ্রি কি আমরা সহ্য করতে পারবো দক্ষিণবঙ্গবাসী? 40 থাকলেই আমরা তো হাঁপাই যাই। উত্তরবঙ্গবাসী তো জীবনে পারবেও না। উত্তরবঙ্গে মনে 40-45 বলে মানুষ মরেই যাবে, আমার যেটা মনে হয়। কারণ 38 ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গবাসী হয়রান হয়ে যায়, কিন্তু দক্ষিণবঙ্গবাসী তাও সহ্য করার ক্ষমতা থাকে, কারণ ওখানে 37 38 35 এরকম হতেই থাকে। কিন্তু যেখানে 44 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা, সেখানকার মানুষদের কি হচ্ছে সেটা ভাবুন। এখানে দেখুন ইন্দোরে 45 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা, নাগপুরে 44, রায়পুরে 40, এদিকে দিল্লিতে দেখুন 44 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা। দিল্লিতে 44 ডিগ্রি সেলসিয়াস আমরা লক্ষ্য করতে পারছি। ভাবতে পারছেন এই যে শহরগুলি দেখুন 44-45 ডিগ্রি সহ্য করছে। তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, একদিকে তাপপ্রবাহ হচ্ছে, কোনো সময় প্রচুর ঝড় বৃষ্টি এসে মানুষ মরে যাচ্ছে। একটা খুব খারাপ জলীয় মানে খুব খারাপ একটা জিনিস তৈরি হয়েছে আবহাওয়া। ছটি মানে আমাদের বিশ্বে ছটি শহর রয়েছে, ছটি শহরে উষ্ণতার দিক দিয়ে সব থেকে বেশি, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে দিল্লি ইউপি এই সমস্ত অঞ্চলে রেকর্ড হারে কিন্তু গরম পড়ছে। যেখানে ওমানে দেখুন মরুভূমি দেশ, সেখানে কিন্তু তাপমাত্রা 42, তার থেকেও বেশি দিল্লিতে। তো বুঝতে পারছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে চলছে বন্ধুরা। তো এদিকে একটা ঘূর্ণাবর্ত একটা লক্ষ্য করা যাচ্ছে, এই ঘূর্ণাবর্ত সরে গেলে, যখন সরবে তখনকার কিন্তু বৃষ্টিপাতটা আসবে। আর 26 তারিখে যেহেতু ঢুকে যাচ্ছে বর্ষা, তো আশা রাখছি বৃষ্টিপাতও তাড়াতাড়ি প্রবেশ করে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এদিক থেকে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা। 44-45 ডিগ্রি কিন্তু কমটিখানি ব্যাপার নয়, 1 ডিগ্রি কম বেশি মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে 19 তারিখ। ভালো থাকবেন।